হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। সামনে আমাদের মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ 2025 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা। তো এটা হচ্ছে আমাদের জানুয়ারি মাস, মানে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে কিন্তু আমাদের পরীক্ষা শুরু হবে। তো আশা করি তোমরা সকলে প্রিপারেশন খুব ভালোভাবে নিয়েছো, আর এখনও কিন্তু আমাদের হাতে বেশ কিছুদিন রয়েছে। এখন আমরা এই টাইমটুকু নতুন কিছু এড়িয়ে চলবো, অর্থাৎ যা আমরা পড়েছি সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রিভিশন করব, কারণ এখন নতুন কিছু পড়ার মতো আমাদের কাছে সময় নেই। বারবার রিভিশন করতে হবে। যে জিনিসগুলো আমরা পড়েছি সেগুলো প্রত্যেকটা বিষয়ের যে কোশ্চেন অ্যান্সার সেগুলো কিন্তু আমাদের রিভিশন করতে হবে। তো আজকে আমাদের আলোচনাটা হবে আমাদের যে মাধ্যমিক সেকেন্ড পেপার রয়েছে, মানে ইংলিশ সাবজেক্ট রয়েছে। যে ইংলিশ সাবজেক্ট থেকে কবিতা এবং গল্প থেকে, মানে সিন যে প্যাসেজ, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো এই বছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট সেটি হচ্ছে দ্য স্নেল। এই কবিতাটি কিন্তু আসতে পারে, মানে মোটামুটি 90% চান্স আছে। আর যদি না আসে তাহলে অন্যদিকে কিন্তু আমাদের চাকাটা ঘুরে যাবে। তো যাই হোক, তো আজকে আমি আলোচনা করব দ্য স্নেল। এই কবিতাটি লাইন বাই লাইন কিন্তু আমি ডিসকাশন করব। তো তোমরা যারা 2025 শিক্ষাবর্ষের জন্য মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, এই ভিডিওটি তোমাদের জন্য। তো অবশ্যই কিন্তু এই কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের মানে তোমরা কিন্তু শিখবে। তো যাই হোক, তোমরা হাতে বইটা নিয়ে বসো। আমি বই থেকে লাইনগুলো পড়বো আর সেখান থেকে আমি মানে বলার চেষ্টা করব। তো চলো, সময় নষ্ট না করে কিন্তু আজকে ভিডিওটি আমি শুরু করছি। তো আমাদের যে দ্য স্নেল কবিতাটি, এটি আমাদের ইংলিশ টেক্সট বুকের 62 নাম্বার পেজে আছে, লেসন 8। তো এই কবিতাটি লিখেছেন উইলিয়াম কাউপার। তো এখন আমাদের কিন্তু দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট বলার সময় নেই। তো আমি এখন সরাসরি কিন্তু কবিতার লাইনে ঢুকে যাব এবং সেখান থেকে আমি প্রত্যেকটা লাইন এক্সপ্লেন করব। তো প্রথম লাইন কি বলছে চলো দেখি। টু গ্রাস or leaf or fruit or wall, the snail sticks close, nor fears to fall, as if he grew there, house and wall together. তো এই যে আমাদের প্রথম চারটা লাইন রয়েছে, এই চারটা লাইনের মানেটা কি দাঁড়াচ্ছে? টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল। এখানে গ্রাস মানে ঘাস, লিফ মানে পাতা, ফ্রুট মানে ফল, আর ওয়াল মানে দেওয়াল। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, মানে এই যে আমাদের শামুকটা রয়েছে সে এমনভাবে নিজেকে চিপকে রাখে এই সমস্ত অবজেক্টগুলোর সাথে, মানে যে অবজেক্টগুলো আমি ওপরে আলোচনা করলাম, গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল। মানে এই যে আমাদের চারটা অবজেক্ট রয়েছে, এই চারটা অবজেক্টকে এখানে স্নেলের বাসস্থান হিসাবে কিন্তু ধরা হয়েছে। তো এই চারটা জিনিসে সে কি করে, সে নিজেকে এমনভাবে জড়িয়ে ধরে রাখে, নট ফিয়ার্স টু ফল, সে সেখান থেকে কিন্তু কখনো পড়ে যাওয়ার ভয় করে না। তারপরে হচ্ছে লাইন কি বলছে, অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার। সে এমনভাবে এই চারটা অবজেক্টের সাথে নিজেকে চিপকে রাখে যেন মনে হয় যে সেটাই হচ্ছে তার বাড়ি এবং সেখানেই সে বড় হয়েছে। তো অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার, গ্রিউ মানে কি, বৃদ্ধি পাওয়া, আর হাউস মানে বাড়ি, আমরা জানি। তারপরে সেকেন্ড প্যারার আমাদের যে প্রথম লাইন সেটা কি বলছে, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস। তো উইদিন দ্যাট হাউস, তো দ্যাট হাউস বলতে এখানে দ্য স্নেলের কিন্তু সেলের কথা বলা হয়েছে, মানে তার যে খোলসটা রয়েছে সেই খোলসটার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস, সে তার নিজের ঘরের মধ্যে বা সে নিজের বাড়ির মধ্যে নিজেকে কি করে লুকিয়ে রাখে। তো কোথায় লুকিয়ে রাখে, তার সেলের মধ্যে কিন্তু সে নিজেকে লুকিয়ে রাখে। আর এখানে দ্যাট হাউস বলতে তার সেলের কথা কিন্তু বলা হয়েছে। when danger imminent betides of storm or other harm besides of weather। তো বলছে এখানে যখন কোনো ডেঞ্জার আসন্ন, মানে লাইকলি টু বি হ্যাপেন, মানে কোনো ডেঞ্জার বা বিপদ আসবে এমনটা যখন তার মনে হয়, তখন সে কি করে, সে নিজের খোলসের মধ্যে নিজেকে
লুকিয়ে নেই। তো এখানে যে একটা প্রাকৃতিক যে মানে ডেঞ্জারের কথা বলা হয়েছে সেটা স্টর্মের কথা বলা হয়েছে। তো এই তারপরে আমাদের যে থার্ড প্যারার ১ম লাইন সেটা হচ্ছে give but his horn the slightest touch, his self-collecting power is such, he shrinks into his house with much displeasure. তো বলছে give but his horn the slightest touch, যখন আমরা খুব আলতোভাবে মানে খুব হালকাভাবে আমাদের যে শামুক আছে শামুকের যে হর্ন রয়েছে শিঙে যখন আমরা হাত দিই তো তার সেলফ কালেক্টিং পাওয়ারটা মানে কোনো কিছুকে বুঝে নেওয়ার যে ক্ষমতা খুব অল্পতে বুঝে নেওয়ার যে ক্ষমতা এতটাই তার তীব্র, সে কি করে যখনই কেউ তার হর্নে টাচ করে হালকাভাবে টাচ করে সে তাড়াহুড়ো করে সে কি করে নিজের হাউসের মধ্যে কিন্তু লুকিয়ে যায়। তো এখানে হাউস বলতে তার শেলের কথা কিন্তু বলা হয়েছে, এটা মনে রাখতে হবে। তো সে তার হাউসের মধ্যে নিজেকে লুকিয়ে নেই কিভাবে, তো সে ফিল করে ডিসপ্লেজার মানে তাকে ভালো লাগে না অথবা ভয় মনে করে যে হয়তো কেউ তার উপরে অ্যাটাক করবে, এরকম মনোভাব নিয়ে সে কিন্তু সে নিজেকে তার খোলসের মধ্যে লুকিয়ে নেই। তো বোধহয় আজকের ভিডিওটা আমাদের থার্ড প্যারা পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার আমরা 3টা প্যারা আলোচনা করব। যদি এই ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই কিন্তু শেয়ার লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।